ইতালির ঐতিহাসিক রোম শহরে একদল বাংলাদেশি তরুণ তাদের স্প্রে আর্টের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তৈরি মনোমুগ্ধকর শিল্পকর্ম এখন রীতিমতো ভাইরাল। আরো দেখুন কামরুল হাসান শাওনের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল ইতালির রোম শহরের স্প্রে আর্টিস্ট। রোম শহরের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে ভিন্ন এক মাত্রা যোগ করে দিয়েছে তাদের মনোমুগ্ধকর শিল্পকর্ম। এই স্প্রে আর্টিস্টরা হচ্ছেন বাংলাদেশি তরুণ। বাংলাদেশি তরুণদের জাদুকরী শিল্পে মুগ্ধ পর্যটকরা স্প্রে প্রিন্ট ব্যবহার করে মুহূর্তের মধ্যেই বিভিন্ন ধরনের চিত্র তৈরি করেন। প্রাকৃতিক দৃশ্য, কলোসিয়াম টিম কিংবা ঐতিহাসিক স্থাপনা, সৃজনশীলতা ও প্রতিভা কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যেই এমন শিল্পকর্ম তৈরি করছেন ঢাকার ছেলে রানা মাহমুদ। আমি ঢাকার ছেলে, বাংলাদেশের। ওকে, এখানে এখানে আছি বহু বছর যাবত, প্রায় 25 বছর হয়ে গেছে আমি এখানে আছি। এই আর্টিস্টটা করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই জনপ্রিয়। এটা টুরিস্টদের খুব পছন্দীয় একটা এই আর্টগুলা যখন টুরিস্ট আসে তখনই আমাদের ঘিরে ধরে আর সবাই কেনার জন্য চেষ্টা করে আর কি। সবাই স্প্রে আর্টিস্টের দক্ষতা এবং তাদের দ্রুত শিল্প তৈরির ক্ষমতার দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি রোম শহরের ঐতিহ্যবাহী এবং আধুনিক সংস্কৃতির সংমিশ্রণ এই শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর্ট স্প্রের কাজ করি, তো বহুদিন যাবত আমরা এই কাজ করি। অনেকেই ল্যাপটপ এবং জ্যাকেট অনেক কিছু কাজ করা হয় আমাদের এখানে। আমরা সুন্দরভাবে তাদের এই কাজগুলো করার চেষ্টা করি। বাংলাদেশি এই স্প্রে আর্টিস্টরা ইতিমধ্যে প্রমাণ করেছেন সৃজনশীলতা কোনো সীমানায় আবদ্ধ থাকে না। তাদের কাজ রোম শহরের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী বাংলাদেশের গর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের তরুণরা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের সাথে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের মান উজ্জ্বল হচ্ছে। তারা বাংলাদেশে বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশের সুনাম ও ছড়িয়ে পড়ছে পৃথিবী জুড়ে। কামরুল হাসান শাওন, ইতালির রোম শহর থেকে, এটিএন বাংলা, ইউকে।